হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না, স্লোগানের কোনো অশ্লীলতা নেই, স্লোগান স্লোগানই। বাঙালি যে ক্রিয়েটিভ সৃষ্টিশীল একটা জাতি, যুগে যুগে কালে কালে, তারই কিন্তু প্রমাণ দিচ্ছে। আজকে যে অশ্লীলতার তকমা লাগানো হচ্ছে স্লোগানে, আসলে এটা অশ্লীলতা নয়, এটা সৌন্দর্য। আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখতে পিছনে যেতে হবে। আমরা অতীতকাল থেকে আজ পর্যন্ত শিল্প সংস্কৃতি, যারা আমরা শিল্পের সঙ্গে জড়িত, যারা আমরা সংস্কৃতির সঙ্গে জড়িত, যারা আমরা লেখালেখির সঙ্গে জড়িত, মোট কথা আছে আমরা যারা বুদ্ধিজীবী শ্রেণী আছি বাংলাদেশে, তারা কিন্তু অশ্লীলতাটাকে, অশ্লীলতার সংজ্ঞা কি, এটা আমাদের গভীরে যেতে হবে। অশ্লীলতার গভীরে আজকে যে কয়েকটি স্লোগান ভাইরাল হয়েছে, স্লোগানগুলো অতি শ্রুতি মাধুর্য, সৌন্দর্য মণ্ডিত এবং অসাধারণ উত্তেজনাপূর্ণ। এই স্লোগানগুলো বাঙালির রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে স্লোগানের কোনো ইয়ে নাই, দুপক্ষে স্লোগান আসছে, হ্যাঁ, পক্ষে বিপক্ষে সব দিকেই কিন্তু স্লোগান আছে। আসলে সৌন্দর্য এবং স্লোগান এটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এখানে অশ্লীলতার কোনো স্থান নেই। মেধাবী এবং সংস্কার যেরকম অঙ্গাঙ্গি ভাবে জড়িত, দেশ গঠন এবং সংস্কার যেরকম এক অঙ্গাঙ্গি ভাবে জড়িত, ঠিক তেমনি স্লোগান এবং সৌন্দর্য এবং অশ্লীলতাও কিন্তু একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মেধাবীদের স্লোগান একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। এখানে অশ্লীলতা খুঁজলে চলবে না, চলবে না। হ্যাঁ, এখানে ক্রিয়েটিভিটি খুঁজতে হবে, হ্যাঁ, এখানে জনগণের উদ্দামতাকে খুঁজতে হবে। হ্যাঁ, মুখর পড়বি আমার ঘাড়ে পড়ে কিনা বাবা, এখন মুখরের সৌন্দর্য যদি কেউ দেখা দেয় তাহলে তো বিপদের মধ্যে পড়ে যাবো। হ্যাঁ, অতএব মানে মুখরের ভয়ে হলেও স্লোগানের সৌন্দর্যই খোঁজা লাগবে, অশ্লীলতা খোঁজা যাবে না। এবং স্লোগানের যে অশ্লীলতা, এই অশ্লীলতার সৌন্দর্য, অশ্লীলতা আমরা কি দেখেছি অতীতে, সিনেমা, নাটক, শিল্প, সাহিত্যে অশ্লীলতার একটা যুগ থাকে। কেন? পরিবর্তনের জন্য। পরিবর্তনই সমাজের নিয়ম, এটা তো তোমরা জানো। তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই সমাজের নিয়ম। অতএব যখন পরিবর্তন অবশ্যম্ভাবী, তখন সেই সমাজে অশ্লীলতা ভর করবে। এবং এটা অশ্লীলতা না, এটা শিল্পের সৌন্দর্য। হ্যাঁ, এগুলো তোমরা বুঝবে না, ছোট ব্রেনে এগুলো ধরবে না। এগুলো আমরা যারা বুদ্ধিজীবী আছে, যারা লেখালেখি করি, আমরা যারা মেধাবী, আমরা যারা পরিকল্পনার সঙ্গে জড়িত। কাকু, আপনি বলতে চাচ্ছেন যে এই অশ্লীল বাক্য উচ্চারণ, না না, অশ্লীল বলে এটা সংস্কারেরই অংশ, এটা সংস্কারের একটু। কেন আমাকে বাক স্বাধীনতা, এটা বাক স্বাধীনতা, যে কেন আমাকে কথা বলার যে স্বাধীনতা দেয়, কেন আমি কেন শ্রেষ্ঠ নয়? হ্যাঁ, এই না, আমাকে একটা গুরুত্বপূর্ণ পদে দিয়েতে তোমরা একটা হাইলাইট করো না কেন? আমি এই যে তোমাদের এই তৃণমূল পর্যায় থেকে একটা বাংলাদেশে একটা কিসে পরিণত হয়েছি, আইকনে পরিণত হয়েছি। আমি যে একটা উদ্যোক্তা হয়েছি, আরে কি বুঝতে পারছি না, আমি একটা কিছু হয়েছি। এই যে হওয়াটা, এই হওয়াটাকে তোমরা সেলিব্রেশন করো। হ্যাঁ, সেলিব্রেশন করো। তোমার কোনো প্রশ্ন আছে বাবা? না, প্রশ্ন হচ্ছে যে কাকা, এই যে আমরা সারা এই যে গত 1 বছর যাবৎ নানান সংস্কার, কোটা না মেধা, তারপরে হচ্ছে হলো বৈষম্যহীনতা, এগুলার কথা শুনলাম। যে আমাদের স্লোগান কি ছিল? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হ্যাঁ, আমরা ঢাকা থেকে যাবার আম যাচ্ছে, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, গোলামিতে নয়। আমরা বন্ধুকে আম খাওয়াবো, বন্ধুকে আমরা আম দিব, বন্ধু বান্ধব খাটাও দিবে, যার যেটা নেওয়ার ক্ষমতা সেটা নেবে। ও দিবে আর নিবে। হ্যাঁ, দিলে তো নিতে হবে না। আম যাচ্ছে, কাঁঠাল আসবে। হ্যাঁ, আমরা ইলিশ দেবো, ওরা হাঙর দেবে, একটা কিছু তো দেবে না, দেবে তো, সেগুলো আমাদেরকে নিতে হবে। এগুলো আমাদের সংস্কারের একটি অংশ। আমরা কিন্তু তেলের বোতল নিয়ে আসি, আমরা মুখে কথা বলবো, তেল কিন্তু দিতে হবে। টাকা নেওয়ার সময় একটু বাঁধতে নিও, তেল আছে বাবা, সব চলে যাবে। এখন বাঁশ কাঁটা দিলে রাস্তা দিয়ে হাঁটতে হবে, সাইড দেন, বাঁশ আসছে, সাইড দেন, যার যতটুকু পরিমাণ ততটুকু নেন, বাঁশ নিয়ে করতে হবে। যার যতটুকু ইচ্ছে তাই ততটুকু নেবে, এই আর কি। ও আচ্ছা, আসল ব্যাপার বুঝতে পারিছি, বুঝনু রে বা কাকা, বুঝনু। আসলে দিন যায় যেমনে, মানুষও তেমনে। মেধা বুঝলে, মেধা না কোটা, মেধা
সব জায়গায় এখন সুপারিশের কোঠা, মেধারী কোঠা, বুঝতে হবে তোমাদের।